12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ব্যবসা বান্ধব এলাকা করতে আমরা লাইসেন্স হয়রানি, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি এসব বন্ধ করব। আমাদের রাজনীতি হবে শুনে কাজ করার রাজনীতি, কথার না কাজের রাজনীতি, ফলাফলের রাজনীতি। শ্বাস নেয়ার অধিকার এখন আমাদের বাস্তবায়ন করতে হবে। নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা দ্রুত সংস্কার, নিয়মিত পানি ছিটানো, বৃক্ষরোপণ এসব বাস্তব পদক্ষেপ আমরা নেব। কারণ পরিবেশ রক্ষার প্রশ্নে আমাদের শিশুদের ফুসফুসে বাঁচিয়ে রাখার প্রশ্ন। আর ব্যবসা বান্ধব এলাকা করতে আমরা লাইসেন্স হয়রানি, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি এসব বন্ধ করব। কিন্তু সবচেয়ে জরুরি কথা জবাবদিহি। আমি আপনাদেরকে আজকে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে এই অত্র এলাকার 7টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একবার ওপেন টাউন হল মিটিং করব, যেখানে সব নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। জনগণ সরাসরি প্রশ্ন করবেন, অগ্রগতি দেখবেন, অভিযোগ তুলবেন এবং আমরা জনসম্মুখে হিসাব দিতে বাধ্য থাকব। আমাদের রাজনীতি হবে শুনে কাজ করার রাজনীতি, কথার না কাজের রাজনীতি, ফলাফলের রাজনীতি। ভাই ও বোনেরা, এগুলো স্থায়ী অঙ্গীকার। আর জাতীয়ভাবে আমরা চাই গণতান্ত্রিক শাসন, ভোটের মর্যাদা, জবাবদিহি, আইনের শাসন। আমরা চাই যেন আর কোনো নেতা বা নাগরিককে গুম হতে না হয়, যেন আর কোনো মার বুক খালি করে কাটতে না হয়, যেন রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সব শক্তি দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচনকে অর্থবহ করব, রাষ্ট্রকে জবাবদিহিমূলক করার জন্য, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করার জন্য এবং মানুষের জীবনে সত্যিকার স্বস্তি আনার জন্য। আর শুনুন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়া আজ নানা প্রোপাগ্যান্ডা ছড়াতে ব্যস্ত। উদ্দেশ্য একটাই, মানুষকে বিভক্ত করা, ভয় দেখানো, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে চেষ্টা করা। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রোপাগ্যান্ডা ক্ষণস্থায়ী, জনগণের শক্তি স্থায়ী। আমরা গালি দিয়ে উত্তর দেব না, অপমান দিয়ে উত্তর দেব না, আমরা উত্তর দেব কাজ দিয়ে, চরিত্র দিয়ে, আর সবার আগে সত্য দিয়ে। এবং একই সাথে আমাদের দেশকে রক্ষা করতে হবে চরমপন্থা এবং উগ্রতার রাজনীতি থেকে, যেখানে ভিন্ন মত মানে শত্রু হিসেবে ধরা হয়, যেখানে নারীকে নিয়ন্ত্রণ, সংস্কৃতিকে দমন আর গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয়। বাংলাদেশ কারো একচেটিয়া দেশ না, বাংলাদেশ আমাদের সবার। গণতান্ত্রিক নীতি জিততেই হবে এবং এটার নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বন্ধুগণ, আজ আমি আবারও কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে। তিনি আমাদের সামনে একটি পরিকল্পিত স্বপ্ন রেখেছেন, আমরা সেই স্বপ্নের সৈনিক। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ভোটের দাম আছে? আপনি কি এমন এলাকা চান যেখানে সন্ধ্যায় বের হতে ভয় লাগবে না? আপনি কি চান আপনাদের সন্তানের স্কুল ভালো হোক, হাসপাতাল সেবা দিক, চাকরি হোক, বাজারে স্বস্তি আসুক? তাহলে আসুন আমরা একসাথে সকলে শপথ করি, সবার আগে বাংলাদেশ। চলুন একসাথে বলি, সবাই বলি, সবার আগে বাংলাদেশ। শেষ করার আগে আবারও আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের বীর সৈনিকদের এবং শহীদ সৈকতের পরিবার সহ জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং এখন আপনাদের সামনে আমার শেষ আহ্বান, দিন বদলের এখনই সময়। আর মনে রাখবেন, যদি দিন বদলাতে হয় তাহলে একটা স্লোগান আজকে আমার সাথে ধরতে হবে,
12 তারিখ সারা দিন